নমস্কার। আজকে নিয়ে হাজির হয়েছি কচি কুমড়ো বা কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর চাদা মাছের দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি হলে গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা আজকে আমি আপনাদের রাঁধুনি ফোড়নে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দেখুন আমি একটা কাঁচা কুমড়ো বা কচি কুমড়ো এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে ছোট সাইজের একটা আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেশি ছোট চিংড়ি আর কয়েকটা চাদা মাছ আছে দেশি, মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা খুবই কম তেল মশলায় করব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছ আর চাদা মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এই সব রেসিপিগুলো খুবই কম মশলায় করলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা কারা কারা এরকমভাবে এই কাঁচা কুমড়োর তরকারিটা করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আপনারা এই দেশি চিংড়ি না পান, এমনি চিংড়ি দিয়েও কিন্তু আপনারা এই কাঁচা কুমড়োর তরকারিটা করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি রাঁধুনি। আর অবশ্যই একটু রাঁধুনি ফোড়নে রান্নাটা করবেন। রাঁধুনিটা হাতে একটু ডলে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো একটু কিছু সময় ধরে। নুন দেওয়ার ফলে কুমড়ো থেকে একটু জল ছাড়বে, তো যতক্ষণ না জলটা ভালো মতো টানবে ততক্ষণ আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভালো করে কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে কুমড়ো আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা একটু মাখো মাখো ঝোল থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ঝোল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না কুমড়ো আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কুমড়ো আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর চাদা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দেব। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, তো সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছি না সেরকম, আর কারো ভিডিও সেরকম দেখতেও পারছি না। অনেক কষ্টে ভিডিওটা করা ছিল, সেটা একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি। ইউটিউবের তো একটা নিয়ম আছে। তো ভালো করে কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবারে কয়েকটা আলু আমি একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আমার মতো এরকম রাঁধুনি ফোড়নে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিচ্ছি, খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সামান্য তেল মশলায় কত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আরেকটু সময় মিশিয়ে নিচ্ছি। একদম মাখো মাখো ঝোল গরম গরম ভাতে এরকম একটি কাঁচা কুমড়ো আর এই চিংড়ি চাদা মাছের তরকারিটি থাকলে আর কিচ্ছু লাগবে না, মনে হবে এই দিয়েই যেন পুরো ভাতটা খেয়ে নিই। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে না? আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। এতটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা।